আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ভিক্টরি ভিক্টরি ঈদ মোবারকের পাশাপাশি কি হবে, ভিক্টরি হবে। ভিডিও আগে শেয়ার করতে হবে, কারণ এই খুশির খবরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য অনেক ভাই আমাকে কুরবানি দিতে হয়েছে। আমার ইউটিউব চ্যানেল চলে গেছিল আগে 3টা, ফেসবুক পেজ কতগুলো যাচ্ছে, তারপরেও নিউজ বানায় যাচ্ছি। শেয়ার করবেন, কারণ আমি চাই আমাদের খবরগুলা আমরাই ছড়াই দেই। ইরানের বিরুদ্ধে লড়াই করতে চায় না যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র ইরানকে সরাসরি সংঘাত হয়েছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ভিক্টরি ভিক্টরি ঈদ মোবারকের পাশাপাশি কি হবে, ভিক্টরি হবে। ভিডিও আগে শেয়ার করতে হবে, কারণ এই খুশির খবরগুলা আপনাদেরকে দেওয়ার জন্য অনেক ভাই আমাকে কুরবানি দিতে হয়েছে। আমার ইউটিউব চ্যানেল চলে গেছিল আগে 3টা, ফেসবুক পেজ কতগুলো যাচ্ছে, তারপরেও নিউজ বানায় যাচ্ছি। শেয়ার করবেন, কারণ আমি চাই আমাদের খবরগুলা আমরাই ছড়াই দেই। ইরানের বিরুদ্ধে লড়াই করতে চায় না যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র ইরানকে সরাসরি সংঘাত হয়েছে না। টোটাল এই প্ল্যান সেট আপ, মেশিনারি সার্ভিস, তারপর হচ্ছে বিশ্বকে কন্ট্রোলিং করা, কূটনৈতিক চ্যানেলকে হ্যাং করা, আরবদেরকে ইরানের সাথে দূরত্ব তৈরি করা, টোটাল একটা অ্যারেঞ্জমেন্ট করা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঠাপাইতে গেছিল। সরকার পতনের বহুত বড় চেষ্টা করছে, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো যখন দেখছে সরকার পতন করতে পারে নাই, তখনই আমেরিকা প্ল্যান করলো কি, যেমনেই হোক এই যে ইসলামিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা, এটাকে শেষ করতে হবে। তো বাইছা নিল কোন রাস্তাটা, আপনার সরকার পতনের আন্দোলন। এরপরে দিল ইসরায়েল দিয়া এই অভিযান। এই পর্যায়ে এসে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলছে যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। অর্থাৎ ইরানের বিজয় হয়ে গেছে। আমি মনে করি এটা ইরানের বিজয়। এই যে আমেরিকার মতন একটা দেশ ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে এত নাকানি চুবানি খাবে, ইরান যে কৌশলগতভাবে শুধুমাত্র সামরিক সক্ষমতা না, কূটনৈতিক সক্ষমতা, তারপর হচ্ছে যে হরমুজ প্রণালী, তারপর হচ্ছে যে তাদের যে অস্ত্র ভান্ডার উন্মুক্ত করছে একের পর এক মেশিনারিজ দেখা, তারপরে বিশ্বজুড়ে তেলের বাজার অস্থিতিশীল। এই মুহূর্তে একটা যুদ্ধ পুরো আরবদেরকে ঠাপাচ্ছে। থামতে দেখছেন ইরান রে, আছে থামা সাহস। পুরা নেতৃত্বের প্রথম বটম লাইন শেষ। কিন্তু ওই যে বাংলাদেশে যেমন জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছিল, 5 জন সমন্বয়ককে যখন ডিবি হারুন নিয়ে গেল, আমরা মনে করলাম আন্দোলন শেষ, কারণ তারা ঘোষণা দিল। কিন্তু আন্দোলনের ছকটা ছিল ভিন্ন। অর্থাৎ বাংলাদেশে যখন আন্দোলন হলো, প্রত্যেকটা সমন্বয়ক এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক, পাড়া ভিত্তিক, তারা কিন্তু আন্দোলনকে সিস্টেমে নিচ্ছে, কারণ তারা জানতো যে মেইন সিস্টেমে আটকানো হবে। তো ইরানও জানে তাদের প্রধান নেতৃত্বকে শূন্য করা হবে, সেই জন্য তারা মোজাইক ডিফেন্স, আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই সিস্টেমে কিন্তু তারা লড়াইটা করছে। তো যার কারণে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যত সহজে ভাবছিল যে ইরানরে বটাই ফেলবে, ইরানরে ডাবাই ফেলবে, সেটা কিন্তু পারতেছে না। ইভেন সামরিক সক্ষমতা নিয়ে ইরানের তাদের আইডিয়াই ছিল না। আপনি আজকে যখন দেখেন ইরান যে ঘটনাগুলো ঘটাচ্ছে, আমরা ভাবছি যে এতটা শক্তিশালী ইরান, আমিও ভাবি নাই। কিন্তু দিন শেষে ট্রাম্প বলছে যে আপনার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নিবে। তো এখন তো মানুষের প্রশ্ন, কি রে ট্রাম্প কাকা, কি শেষ তো পোতাই গেলেন? না না, শোনো আমরা আরো যুদ্ধটা করতাম। তো এখন না, এখন এই যে বিশ্বব্যাপী তেলের যে সরবরাহ সংকট, ইরান তো ঠাপাই ফেলছে। এখানে চাঁদাবাজি করে ইরান একটা জাহাজ থেকে $20 লক্ষ নিছে। তো যেই জাহাজ $20 লক্ষ দিয়া তেলটা এই লাইন থেকে ঢুকাইছে, ওই জাহাজে যা যেই দেশ তেল কিনছে, তেলের দাম বাড়ছে না কমছে? বাড়ছে। এখন পুরা ইউরোপ আমেরিকার তো ঠাপাই ফেলছে। তো এই সিচুয়েশনটাকে সামনে আইনা আমেরিকা বলছে যে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ট্রাম্প বলছে আমরা আমাদের লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, একটা লক্ষ্য থাকতে পারে যে ইরানের নেতৃত্ব শূন্য করা, ওইটা করে ফেলছে। তবে ইরানকে দখল করা, ইরানকে ভাঙা ফেলা, ইরানকে পঙ্গু করা, এটা কিন্তু পারে নাই। ইরানের বিরুদ্ধে সরকার পতন করাইয়া তাদের গুটি বসানোর প্ল্যানটা, এটা কিন্তু পারে নাই। তো ট্রাম্প বলছে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাগুলো গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছি। এখন এখানে দুইটা বিষয় হতে পারে, যে বলছে যে এই মিশন সম্পন্ন করতে তারা আনুমানিক 4 থেকে 6 সপ্তাহ সময় নেবে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস এই যুদ্ধটা চলতে পারে। তো এর মাঝখানে হয়তো এরকম প্ল্যান হইতে পারে যে এরকম একটা আলোচনা দিয়ে ঠাস করে বড় একটা মিশন চালাবে, একদিনে পুরো ইরানকে ডাবাই ফেলবে, অথবা প্রকৃতপক্ষে যেটা বলছে সেটা করবে। তবে ইনশাল্লাহ বিজয় সন্নিকটে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, মধ্যপ্রাচ্য থেকে অনেক ভাই আমার নিউজ শোনেন, আপনাদের সাথে আমার কোনো রকম খারাপ সম্পর্ক নাই। তো যখন মাঝে মাঝে নিউজটা করি, দেখেন কাতার বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা আরব রাষ্ট্র যারাই আছে তাদের ব্যাপারে আমার পার্সোনালি কোনো রকম শত্রুতা দুশ্মনী নাই। যেহেতু মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আপনারা বসবাস করেন, এই জন্য ভালোবাসা, এই দেশগুলোকে সম্মান করি। আর সৌদিতে আল্লাহ রসুলের রওজা মোবারক আছে বা কাবা ঘর আছে, এই রাষ্ট্রটার প্রতি, এই দুইটা স্টেটের প্রতি ভালোবাসা আলাদা। কিন্তু বিশ্বব্যাপী আমাদের যে রাষ্ট্রগুলো আছে, ইসলামিক রাষ্ট্রগুলো, এদের যে অবস্থান, এদের যে তেলবাজি, এদের যেই মানে একটা ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা ইসলামিক রাষ্ট্র পশ্চিমাদের সাথে হাত মিলে যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে, এগুলোর কারণে কিন্তু খারাপ লাগে। কাতার ভালো একটা দেশ হয়তোবা, কিন্তু আপনি দেখেন এই যুদ্ধে কাতারের অবস্থান কি, বা তলে তলে ইরানের বিপরীতে কাতারের অবস্থান কি। এরা নিজেরা পশ্চিমাদেরকে ডাইকায় না, এদের দেশে পশ্চিমাদের ঘাঁটি বানাইতে দেয়। এমনকি মধ্যপ্রাচ্যে ইরানকে যতবার ইসরায়েল ঠুকছে বা মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে, প্রত্যেকবারই এই রাষ্ট্রগুলো এখানে গুটিবাজি করে, অন্য কোনো সমস্যা নাই। তো যখন এদের বিরুদ্ধে ইরান কোনো জয় পায়, ফতেহ পায়, আমার ভালো লাগে। কাতারকে এমন ভাবে সাইজ করছে ইরান, 5 বছর লাগবে শুধু একটা ধাক্কা নিতে। কয় বছর? 5 বছর। তবে এইটার একটা ইফেক্ট বিশ্বব্যাপী হয়তোবা পড়তে পারে। ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার এই সাম্প্রতিক যুদ্ধগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান যখন পাল্টা অভিযান চালিয়েছে, এর মধ্যে কাতার খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাইয়ের অবস্থা তো আরো কাহিল, তবে কাতার এতটা হয় নাই, কিন্তু বেশ কয়েকটি স্থাপনা জায়গা মতো পড়ছে। তো আমেরিকারে ঠকতে গিয়া কিছু কিছু জায়গায় ভুলে হয়তো 2-4টা ক্ষেপণাস্ত্র পড়ে গেছে। তো এর মধ্যে একটা হচ্ছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি উৎপাদনের যে কারখানা বা যেই এরিয়া, সেখানে একটা মিসাইল পড়ছিল ইরানের। আর এতে 17% কাতারের টোটাল এলএনজি উৎপাদনের 17% সক্ষমতা কমে গেছে, যা পুরোপুরি পুনরুদ্ধারে, অর্থাৎ কাতার যেই লেভেলে এলএনজি উৎপাদন করত বা ধরেন এটাকে রপ্তানি করত, তো সেই জায়গায় ফিরে যেতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছে কাতার এনার্জির প্রধান নির্বাহী যিনি আছেন সাদ আল কাবি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান কিন্তু সবারই ধুচাইছে, তো কেউ স্বীকারোক্তি দেয় নাই। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে আস্তে আস্তে মুখ খোলা শুরু করছে। কাতার বলছে যে তাদের যেই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কোম্পানির বড় অংশের রপ্তানি সক্ষমতা কমিয়ে দিয়েছে। এমনকি তিনি এই ধরনের অভিযানে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কখনো কল্পনাও করিনি যে রমজান মাসে একটি মুসলিম ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এই অঞ্চলের উপর ঝাঁপাই পড়বে। তো তোমরা কি করছো? মানে ইরানের উপর সবাই ঝাঁপাই পড়ছে, তো তোমরা কি করছো? তোমরা তোমাদের ভূমি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেছে। এমনকি রিপোর্টগুলো বলতেছে কাতার, সৌদি আরব গোপনে বারবার ট্রাম্পকে বলতেছিল যে ভাই আসেন আসেন। সৌদির যুবরাজের আরেকটা নিউজ দিচ্ছি, পরের নিউজে বুঝবেন। দেখেন, আমি শিয়া বুঝি না, আমি সুন্নি বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি ইরান একটা রাইজিং স্টার ছিল। পাকিস্তানের নিউজটা দেখছেন না? পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান। তো আপনারা যদি এইভাবে আলাদা আলাদা হাঁটেন, সাইজ করে ফেলবে। বলা হচ্ছে যে আল কাবির বক্তব্য, দুটি এলএনজি ট্রেনের কারণে কাতার এনার্জিকে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে যে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি ফোর্স মেজর ঘোষণা করা হতে পারে, যা দীর্ঘমেয়াদে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আর এখানে তাদের অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ইরানের এক ধাক্কায় কাতার 5 বছর পিছিয়ে গেছে। আমরা বলি না যে এগুলাকে উৎসাহিত করি না, কিন্তু যখন ইরানের বিপরীতে এই ভূমিগুলো ব্যবহৃত হয়, তো ইরান তো ভাই পাল্টা জবাব দিবেই। চুপ থাকবে? আপনি থাকবেন? ফেসবুকে একটা ভিডিও আপনার বিপরীতে গেলে তো 5টা গালি দেন, আর ইরানের হাতে মেশিন আছে, মারবেই। তবে আমরা মনে করি কাতার যদি ভালো হয়ে যায়, ইরানের উচিত কাতারকে ছেড়ে দেওয়া। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।